হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইসের বিভিন্ন রকম মুভমেন্ট। আমাকে অনেকেই আপনারা মেসেজ করেছিলেন যে আপনারা প্রত্যেকে শর্ট টার্ম ট্রেডিংটা অ্যাকচুয়ালি শিখতে চান। তো শর্ট টার্ম ট্রেডিং শেখার জন্য এই টেকনিক্যাল অ্যানালিসিসের এই পুরো ক্লাসটা বা সিরিজটা আমি চালু করছি। আপনি যদি নিজে একদম শেয়ার বাজার বেসিক থেকে শিখতে চান তাহলে এই ভিডিওগুলো আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। ওকে, তো সেই কারণের জন্য আপনার এই পুরো সিরিজটা দেখা উচিত। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 6টা থেকে 7টা নাগাদ এই সিরিজটার প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে। আপনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 6টা থেকে 7টার মধ্যে একটা করে ভিডিও পেতে থাকবেন আমার চ্যানেলে। প্রত্যেক দিন অল্প অল্প করে শিখে আপনি নিজের শিক্ষাটাকে আগে সম্পূর্ণ করুন। ওকে, যদি আপনি সেইভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে আজ থেকে 100 দিন পর গিয়ে দেখবেন আপনি একজন মোটামুটি একটা ভালো প্রফিটেবল ট্রেডারে হয়তো পরিণত হয়ে যাবেন। এই প্রোভাইডেড আপনি যে স্ট্র্যাটেজিতে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, সেই জিনিসগুলোকে আপনাকে ঠিকভাবে রিয়েলাইজ করতে হবে। প্রত্যেক দিনের ক্লাসটা ভালো করে আপনাকে শিখতে হবে এবং যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনার অন্য কোথাও গিয়ে কোর্স করার দরকার পড়বে না, তথাকথিত মার্কেটে যে কোর্সগুলো বিক্রি হয় সেই কোর্সগুলো। সুতরাং আপনারা যারা ট্রেডিং একদম বেসিক থেকে শিখতে চান, আমি এখানে বেসিক থেকে বলবো এবং বিগিনার্সদের জন্য কথা বলবো। মূলত যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তারা আমার এই সিরিজটা অ্যাভয়েডও করতে পারেন। ওকে, এক্সপিরিয়েন্স ট্রেডাররা যারা আছেন তারা যে সমস্ত প্রবলেমে ভুগছেন এবং তারা যদি প্রফিটেবল না হয়ে থাকেন, 2 বছর 3 বছর ধরে মার্কেটে কন্টিনিউয়াস ট্রাই করে যাচ্ছেন, প্রফিটেবল হতে পারছেন না, তখন আপনি আমার মেন্টরশিপ জয়েন করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন এবং আমার ফোন নাম্বারটা আপনি নিয়ে নিন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। এই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে আমরা বাকি কথাবার্তা সেখানেই বলবো, পার্সোনাল লেভেলের যে কথাগুলো। এনিওয়ে, তো আজকের টপিকে ফেরত আসা যাক। আজকের টপিকটা হচ্ছে যে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বলতে কি বুঝি বা টেকনিক্যাল অ্যানালিসিসের অ্যাকচুয়ালি অ্যাজাম্পশনসগুলো কি। ওকে, দেখুন আমি একটা খুব সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি বাজারে গেলেন, নর্মাল বাজারে, সবজি বাজারে গেলেন। সবজি বাজারে গিয়ে আপনার হয়তো ইচ্ছে হচ্ছে যে আপনি পটল কিনবেন। সরি, আমি এক্সাম্পলটা চেঞ্জ করছি, আমি আলুর কথা বলছি। ওকে, আপনি আলু কিনতে গিয়েছেন বাজারে গিয়ে আপনি দুটো জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে আলুর দাম আর দ্বিতীয়টা হচ্ছে আলুর কোয়ালিটি বলতে আলুর বিভিন্ন রকম টাইপ আছে, জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু ইত্যাদি। এবং তার সাথে জ্যোতি আলুরও আবার 2-3 রকমের টাইপ আছে। যেমন হচ্ছে ধরুন আপনার আলুটা হালকা পচা হতে পারে, বা এমন হতে পারে যে আলুটার শেপ ঠিক নেই, বা আপনি হয়তো যে সাইজের জন্য চাইছেন, বিরিয়ানির জন্য এক টাইপের আলু হয়, আপনি ছোট আলু ভাজার জন্য এক টাইপের আলু, এরকম বিভিন্ন রকম টাইপের আলুর আপনি কি বানাতে চাইছেন তার উপরে আপনার আলুটার জিনিসটা নির্ভর করে, রাইট? কোন আলুটা আপনি চুজ করবেন, আপনি জ্যোতি চুজ করবেন নাকি চন্দ্রমুখী চুজ করবেন, জ্যোতির কি সাইজ নেবেন কি নেবেন না। এই যে অ্যানালিসিসটা করছেন আপনি আলুর, যেটা আপনার রিকোয়ারমেন্ট, এই অ্যানালিসিসটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে হচ্ছে আপনি কোয়ালিটি জাজ করবেন। ওকে, যে আলুটা অ্যাকচুয়ালি পচা নাকি আলুটা ভালো। ওকে, তার মানে হচ্ছে কোনো শেয়ার বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যে জায়গাটায় আছে তার কোয়ালিটিটা কি, আমি যে দামে প্রাইসটা যে দামে জিনিসটা কিনছি সেটা কি কোয়ালিটি ওয়াইজ ঠিক। কোয়ালিটি চেক করার জন্য যে অ্যানালিসিসটা করা হয় সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে পরে আসবো। আজকে আমি কথা বলছি জেনারেলি টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে। টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে একটা কনসেপ্ট যেখানে অ্যাকচুয়ালি আপনি প্রাইসটা নিয়ে ভাবছেন। এবারে আমি বাজারের সেকেন্ড নেচারটা বলছি। আপনি বাজারে গেলেন, আপনার মাথায় ডিসাইড করা আছে যে আমি জ্যোতি আলুই কিনবো এবং তার সাইজটাও একটা ডিসাইড করা আছে যে মিডিয়াম সাইজের জ্যোতি আলু আপনি কিনতে যাচ্ছেন, রাইট? এরপরে গিয়ে আপনি দেখলেন বাজারে এক ভদ্রলোক বিক্রি করছেন, কথার জন্য বলছি, 25 টাকা কেজি। এক ভদ্রলোক বিক্রি করছেন 21 টাকা কেজি, আর একজন বিক্রি করছেন হচ্ছে যে 24 টাকা কেজি, রাইট? তো আপনি কি করবেন, এরপরে প্রাইস যাচাই করবেন যে আপনার কোয়ালিটি তো হয়ে গেছে, বা আপনি এরপরে প্রাইস যাচাই করবেন এবং দেখবেন আজকে আলুর যে দাম,
কালকের দামটা আলাদা হবে, পরশুর দাম আলাদা হবে, যে কোনো জিনিসের ক্ষেত্রেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল। ওকে, সেটা কোনো সবজি হতে পারে, সেটা কোনো প্রসাধনী জিনিস হতে পারে, সেটা মানে যে কোনো জিনিস যেগুলো সেল হয় তার দামের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন আসতে থাকে। ওকে, ফ্ল্যাকচুয়েশন আসতে থাকে বলার অর্থ হচ্ছে এটা যে প্রাইস যে জায়গায় আছে প্রাইস হয় বাড়তে পারে বা প্রাইস কমতে পারে। আপনি দেখবেন বছরে একটা নির্দিষ্ট সময়ে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে থাকে, আবার বছরে একটা নির্দিষ্ট সময়ে দেখবেন সেই পেঁয়াজেরই দাম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, রাইট? এই জিনিসটা পুরো নির্ভর করে হচ্ছে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ওপর। এখন ডিম্যান্ড এবং সাপ্লাই বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উৎপাদন কতটা আছে এবং তার সাথে মার্কেটের ডিম্যান্ড কি আছে। এই ডিম্যান্ড এবং সাপ্লাই যে বিষয়টা, এটাকে ম্যানিপুলেটও করা যায়, যেটাকে আমরা সবজি বাজার বা নর্মাল বাজারের ক্ষেত্রে বলি কালো বাজারি, রাইট? কিছু কিছু বড় ব্যবসায়ী আছে, তারা কি করে, তারা সমস্ত জিনিসটা মানে পুরো মালটা নিজেদের মধ্যে চেপে দেন, মার্কেটে আসতে দেন না, এবং এইভাবে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে আপনার একটা ডিম্যান্ড ক্রিয়েট করা হয়। শেয়ার বাজারেও সেম জিনিসটা হয়। এইভাবে শেয়ারকে চেপে দিয়ে শেয়ারকে সেল না করে তার মধ্যে ডিম্যান্ড ক্রিয়েট করে শেয়ারের প্রাইসের দাম বাড়ানো হয়। ওকে, বিভিন্ন রকম নিউজ ফ্লো করিয়ে বিভিন্ন কিছু করিয়ে অ্যাকচুয়ালি ডিম্যান্ড বাড়ানো হয়। যখন ডিম্যান্ড বাড়ছে তখন অ্যাকচুয়ালি প্রাইস বাড়তে থাকে, কারণ সাপ্লাই যদি খুব কম হয় এবং ডিম্যান্ড যদি প্রচণ্ড বেশি হয় তাহলে সেই জায়গাটা বাড়বে। এটা একদম বেসিক জায়গা, রাইট? এখন এটা যদি বেসিক জায়গা হয়, আপনি কি চাইছেন? আপনি অ্যাকচুয়ালি চাইছেন যে প্রাইসের মধ্যে যেন একটা ফ্ল্যাকচুয়েশনস আসে, অর্থাৎ আজকে যে প্রাইসটা 100 টাকা আপনি চাইছেন 110 টাকায় যেতে, রাইট? আমরা কিন্তু শর্ট টার্ম ট্রেডিং নিয়ে কথা বলছি, আমি কোনো রকম ইনভেস্টিং নিয়ে কথা বলছি না। যদি আপনি মিউচুয়াল ফান্ডের কথা ভেবে থাকেন, আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা ভেবে আমার কথাগুলোকে জাজ করেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমি ওই টপিকগুলোর কথাই বলছি না, আমি একদম পুরোপুরি ফোকাসড হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং, অর্থাৎ আপনি অল্প সময়ে বড় প্রাইস একটা ফ্ল্যাকচুয়েশনস চাইছেন, রাইট? এখন অল্প সময়ে যদি আপনি একটা বড় প্রাইস ফ্ল্যাকচুয়েশনস চান, তার মানে হচ্ছে খুব শর্ট টাইম পিরিয়ডে যদি একটা ভালো হিউজ ডিম্যান্ড তৈরি হয়, সেই জায়গাটার মধ্যে আপনার পয়সাটা ইনভেস্ট করা উচিত এবং তার মধ্যে কি হবে, একটা বড় ফ্ল্যাকচুয়েশনস আপনি পেয়ে যাবেন। সেই প্রাইস ফ্ল্যাকচুয়েশনসটার মধ্যে আপনাকে কিন্তু তাড়াতাড়ি ইমিডিয়েটলি প্রফিটটা বুক করতে হবে। কেন প্রফিট বুক করতে হবে? তার কারণ হচ্ছে ওই ডিম্যান্ডটা যেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট হয়েছে বা শর্ট টাইমের জন্য ক্রিয়েট হয়েছে, সেই ডিম্যান্ডটা এবার ফল করতে পারে, রাইট? সুতরাং এক্ষেত্রে প্রফিট বুকিং হচ্ছে একটা খুব বড় কনসেপ্ট। ওকে, আপনি যদি 5 দিন 10 দিনের কোনো একটা স্টকের সুইং নিতে চান বা আপনি ইন্ট্রাডে ট্রেডিং থেকে পয়সা বিল্ড করতে চান, এই কনসেপ্টগুলো থাকাটা খুব জরুরি। এগুলো হচ্ছে একদম বেসিক লেভেল কনসেপ্ট, একদম বিগিনার্সদের জন্য। ওকে, সুতরাং আপনি যে কোনো শেয়ার যদি চুজ করে নেন, সেটা কিন্তু আপনাকে পয়সা দেবে না, আপনি ফেঁসে থাকবেন। তাহলে আপনাকে কি জাজ করতে হবে যে কোথায় প্রাইসটা বাড়বে বা প্রাইস কিভাবে যেতে পারে। ওকে, এখন যেটা আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস বললাম বা কোয়ালিটেটিভ ডিসকাশন, তার সাথে এই যে টেকনিক্যাল অ্যানালিসিস, এর ডিফারেন্সটা কোথায় সেটা বলছি। একটা হচ্ছে কোয়ালিটি জাজ করছেন আপনি, যখন প্রাইস একদম খুব কম বাট কোয়ালিটির প্রোডাক্টটা রয়েছে, সেই জিনিসটাকে কিন্তু আপনি তখন কিনছেন এবং আপনি এইটা মনে মনে ভাবছেন এর কোয়ালিটি ভালো, এ একদিন না একদিন বাড়বে, তার জন্য আপনি করবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস। বাট টেকনিক্যাল অ্যানালিসিস যখন করছেন, আপনি ওই কোয়ালিটির দিকে যাবেনই না, রাইট? কেন যাবেন না? তার কারণ হচ্ছে ওই সময় মার্কেটের হিউজ ডিম্যান্ড আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি মনে করুন জামাই ষষ্ঠীর সময়ে দেখবেন যে ইলিশের দামটা প্রচণ্ড পরিমাণে বাড়ে, রাইট? কেন বাড়ে? প্রত্যেক শ্বশুর চাই যে জামাইকে ইলিশ খাওয়াতে, রাইট? বা ওটা একটা মানে কি বলবো, ট্রেন্ড, কালচার, যাই বলুন না কেন, বা আভিজাত্য, যা কিছু বলুন না কেন, আমি সেই কনসেপ্টের দিকে যাচ্ছি না, জেনারেলি এটা থট হয়ে থাকে, রাইট? তো জামাই ষষ্ঠীর সময় দেখবেন ইলিশের দামটা বাড়ে। যখন ইলিশের দামটা বাড়ছে, তখন একটা হালকা পচা ইলিশের দামও কিন্তু শুট আপ করে, রাইট? তার মানে কি, ডিম্যান্ডটা আছে, ডিম্যান্ডটা এই লেভেলের যে ও খুব ভালো কোয়ালিটির ইলিশ না হলেও তার দামও বাড়ে, ভালো কোয়ালিটির ইলিশের দামও কিন্তু আকাশ ছুঁই হয়ে যায়, রাইট? তো এইটা যদি আপনার কনসেপ্ট হয়ে থাকে, তার মানে হচ্ছে যে যখন আমি হেভি ডিম্যান্ড দেখব
এবং শর্ট টাইমের জন্য পয়সা বিল্ড করতে চাইবো খুব অল্প সময়ের জন্য, সেই সময় কিন্তু আমি কোয়ালিটির বিচার করব না। ওকে, যে আমি কি কোয়ালিটির মাল নিচ্ছি, কি কোয়ালিটির নিচ্ছি না। তার কারণ হচ্ছে আমার টার্গেটটা হচ্ছে যে ডিম্যান্ড হাই, খুব শর্টার টাইম ফ্রেমের জন্য আমি পয়সাটা বানাবো। ওই যে জামাই ষষ্ঠীর এক্সাম্পলটা দিলাম, ওই সময়ে ইলিশের দাম যেটা বাড়বে ওটা ম্যাক্সিমাম 1 দিন কি 2 দিনের জন্য বাড়বে, তার থেকে বেশি দিন কিন্তু বাড়বে না, রাইট? জাস্ট আগের দিন এবং তা জামাই ষষ্ঠীর দিন, এই দুটো দিন কেবলমাত্র দেখবেন প্রাইসটা হু করে বেড়ে গিয়েছে। বাট আপনি যদি অন্যান্য দিন দেখেন বছরে সেই তুলনায়, তখন কিন্তু বাড়বে না। তার মানে আপনাকে এইটা জানতে হবে যে কোন সময়ে ডিম্যান্ড শ্যুট করতে পারে এবং কোন সময়ে প্রাইস বাড়তে পারে। এই যে প্রাইস বাড়ছে, আমি এর বিহাইন্ডের সাইকোলজিটা বললাম। এই যে প্রাইস বাড়ছে বিভিন্ন জিনিসপত্রের, শেয়ারের প্রাইসও একইভাবেই বাড়ে। ওকে, তার মানে আপনাকে জানতে হবে যে শেয়ারের প্রাইসটা কখন বাড়ছে, কিভাবে বাড়ছে। তার জন্য এই পুরো সিরিজটা থাকবে। আমি কোনো ভিডিওকে বিশাল বড় দীর্ঘায়িত করব না, আমি একটার পর একটা কনসেপ্ট আস্তে 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 চাপাতে থাকবো এবং জিনিসটা জটিল থেকে জটিলতর হবে। সুতরাং প্রত্যেক দিন আপনি কিন্তু এই প্রত্যেকটা ভিডিওকে দেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা ভিডিওকে জানার চেষ্টা করবেন, জেনে বুঝে তারপরে আপনি সেটার মধ্যে কিন্তু অ্যাক্ট করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে লাভবান হবেন না। শর্ট টাইমে কাজ করার জন্য টাইমটা জাজ করাটা খুব জরুরি। এখানে শুধু প্রাইস ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম, যে কতক্ষণ আপনি থাকবেন কোনো একটা পার্টিকুলার ট্রেডের মধ্যে, যেটা আমি ইলিশের এক্সাম্পলটা দিলাম, এবং আপনি কিভাবে প্রাইসের মুভমেন্টটা নেবেন, রাইট? আজকে থিওরিটিক্যাল ডিসকাশন করলাম, আগামী দিন আমি প্রাইসকে কি করে রিপ্রেজেন্ট করা হয়, চার্ট কিভাবে আসে এবং এর বিভিন্ন যে জটিলতর ব্যাপারগুলো আছে, কিভাবে আপনি সেই জিনিসগুলোকে নিয়ে জাজ করতে পারেন, সেই টপিকগুলো নিয়ে আমি ডিসকাশন করব। নেক্সট দিন আমি প্রাইসের যে নেচার, সেই নেচারটা নিয়ে ডিসকাশন করব, বা টেকনিক্যাল অ্যানালিসিসের যে অ্যাজাম্পশনসগুলো আছে, যেগুলোকে ধরে টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিও রোজ রোজ জটিল থেকে জটিলতর হবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।